আসসালামু আলাইকুম। ক্লক আইকনের অপশনে প্রথমে আমি যে ভিডিওটা দেখিয়েছি এটা যদি ভালো করে প্র্যাকটিস করেন পরেরগুলো অনেক সহজ হয়ে যাবে এবং এই আইকনগুলো শিখলে আপনি শুধু আইকন না ডিজাইনের অনেক কিছু মাথায় চলে আসবে। অতএব এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, দরকার হয় কয়েক ভাগে কষ্ট করে সময় নিয়ে শিখেন। পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনার এই ক্লাসটি খুবই বেটার হবে। চলুন আমরা এই ভিডিওর ফার্স্ট পার্ট শুরু করি। ক্লক বানাইতে হয় ঘড়ি, সেটা দেখব। তো এর জন্য আমরা একটা স্ট্রোক নিব, প্রথমে একটা ইলিপস নিব, একটা ইলিপস নিব যেটার স্ট্রোক থাকবে। তো আমরা সাধারণত প্রথমে একটা ইলিপস নেই, আর ইলিপসের ভিতরে একটা আঁকতে হবে, কি জানি বলে, ঘড়ির যেই ইয়েগুলো আঁকি আর কি, কাটাগুলা। তো কাটাগুলা চারদিকের কাটা আঁকার জন্য একটা কাটা আগেই নিয়ে রাখলাম। নিয়ে রাখার পরে আমরা এখন কি করব, এই ইলিপসটা আমরা ফিল কালার বন্ধ করে দেব আর স্ট্রোক কালার দিয়ে দিব। যেমন স্ট্রোক কালার স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক এখানে আছে 1 পিটি, আমি 50 পিটি দিলাম, এন্টার দিলাম। এই যে 50 ফিটির মানে এটা হচ্ছে আপনি কতটুকু মোটা করবেন সেই অনুযায়ী। তো আমি এটা 50 ফিটি রাখলাম। রাখার পরে কিবোর্ড থেকে অল্ট শিফট চেপে ধরে আমি নিজের মতো একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, এই যে এটার ফিলটা অনেকটা কালার দেই, ব্ল্যাক দেই, আর এটার স্ট্রোকটা অফ করে দিব। দেওয়ার পরে আমি এই দুইটাকে ধরবো, ধরে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে নিব। ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করার দরকার নেই, হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর হরাইজন্টাল অ্যালাইন সেন্টার আপাতত করে নিব। করে এটাকে আমি যদি কর্নার করতে চাই, এই যে এটা আগে সেন্টার করব কেন, এই যে এখন দেখেন এই বৃত্তটার সেন্টার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল করলে এই বৃত্তটার মাঝ বরাবর এটা আসছে। তো আমরা তার মাঝ বরাবর রাখবো না, এটা লেফটে রাখবো মূলত। তো লেফট নিয়ে গেলাম, লেফট নিয়ে যাওয়ার পরে এটাকে কিবোর্ড থেকে অ্যারো দিয়ে একটু সরিয়ে নিলাম। ঠিক আছে, সরিয়ে নেওয়ার পরে এখন দেখেন এটাকে আসলে ছোট বড় যদি করতে হয় তাহলে আমরা এইভাবে ছোট বড় করে নেব। তো এটাকে সেন্টারে কেন রাখলাম, কারণ হচ্ছে এটাকে আমরা এখন আরো এটা অলরেডি কয়টা আছে এখানে আছে হচ্ছে একটা, এখানে সমপরিমাণ দূরত্বে মোট 12টা বানাইতে হবে। কারণ ঘড়ির কাঁটা 1 থেকে 12, তো 12টা কিভাবে বানায় এখন এটাই দেখব। 12টা বানানোর জন্য এই যে এখন যেটা আছে এই অবস্থানে এইটার উপরে আমি একটা রোটেট টুল নিব, নিয়ে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করা থাকবে, কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে থাকতে হবে। থাকার পরে এই যে রোটেট টুলটা, এটাকে আমি টেনে সেন্টারে আনবো। এই যে টেনে সেন্টারে আনতেছি, নর্মাল টেনে কিন্তু আনতেছি না। আমরা ইউটিউবে ভিডিও দেখলে শিখতে পারি না কেন, এই জিনিসটা আমাদেরকে দেখানো না। আমরা কিবোর্ড থেকে এই অল্ট টেনে এটাকে মূলত এই সেন্টারে আনবো। আনার সাথে সাথেই দেখবেন যে রোটেট টুল বক্সটা শো করবে। যদি শো না করে তাহলে আপনি এই যে মাউসের রাইট বাটনে যে ট্রান্সফর্ম থেকে এটা বের করে নেবেন। এখানে আপনি 30 ডিগ্রি দিবেন। কি দিবেন? 30 ডিগ্রি, 30 লেখলেই হবে। এই 30 লেখার পরে এই যে প্রিভিউতে চেক মার্ক দিবেন। প্রিভিউতে চেক মার্ক দিলে এটা দেখাবে কতটুক দূর। যদি দেখেন এরকম একটা অবস্থান দেখাচ্ছে, তখন কপি অপশনে ক্লিক করবেন। এই যে জিনিসটা এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট যদি ছুটে যায় সমস্যা নাই, আবার সিলেক্ট করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিবেন। কতক্ষণ পর্যন্ত ডি দিবেন? যতক্ষণ পর্যন্ত না এই যে এটার শেষ পর্যন্ত আসে। আপনি তো বুঝবেনই। এবার আপনি একটা গণা দিয়ে দেখেন, এখানে কিন্তু 12টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এই বৃত্তটা ড্র করার। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমি এটাতে কি ড্র করব, আমি এই যে বরাবর যদি এই যে ঘড়ির কাটার জন্য আমরা এগুলা যদি বানিয়ে আনি আর কি, এই বরাবর এই বরাবর। তো এই হচ্ছে নরমালি ঘড়ির ক্লকের থিমটা। কিন্তু কন্ট্রোল জি, আপনি যেহেতু ডিজাইনার হইতে চাচ্ছেন, কি হতে চাচ্ছেন? ডিজাইনার। এইটাকে কি আপনি এইভাবেই রেখে দিবেন? এভাবে রাখবেন না, এই ক্লকটাই বিভিন্নভাবে মডিফাইড করবেন। প্লাস হচ্ছে যদি মডিফাইড করার পরে মনে হয় যে আরো এক্সট্রা কিছু করবেন, তাহলে যে জিনিসটা করবেন সেইটা হচ্ছে যে আপনি এগুলাতে অন্য আইকনগুলো অ্যাড করে দেবেন। তা আমরা আজকে কিছু মডিফাইড দেখাই। যেমন আমি মডিফাইডের জন্য কি করলাম, এই রিং এর চারদিকের গুলো আমি সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করে নেওয়ার পরে এটার ফিলটা বন্ধ করে দিলাম। মোট কথা আঁকবেন এভাবে, এভাবে আঁকার পরে আপনি কি করবেন, নিজের মতো বানিয়ে নেবেন। এটার ফিলটা বন্ধ করে এখানে আমি স্ট্রোক দিই, 50 দিই। আগেরটা যদি 50, এটাও 50 আমি দিই। এই দেখেন আমি এন্টার দিলাম, এটা 50 আছে, স্ট্রোক কিন্তু বন্ধ। এই যে দেখেন, এটা কিন্তু আর একটা মডেল হয়েছে, এটা আরেকটা মডেল হয়েছে। তারপর হচ্ছে আমরা ইউনিফর্মে ক্লিক করে দেখি, কি বিভিন্ন অপশনে ক্লিক করলে দেখবেন জিনিসগুলো আসলে কেমন হয়। এই যে দেখেন, এটার মধ্যে এই জিনিসটা এরকম হয়েছে, এই যে এই টাইপের কন্ট্রোল জেড। এটা কেন আমরা ইউনিফর্মে যে এই অপশনটা দিছিলাম, ঠিক আছে। আবার এটা দিলে কেমন হয় দেখেন, এই যে জিনিসগুলা কিছু কিছু জিনিস নাড়তে চাড়তেই কিন্তু শেখা হয়। তো সবচেয়ে সুন্দর আমার মনে হয় এই দুইটাই হয়, উপরেরটা আর নিচেরটা। এই যে দেখেন কত সুন্দর একটা মডেল হয়ে গেছে। তারপর যদি আপনি ধরেন এই বরাবর আপনি শেপ দিবেন না, এই বরাবর লাইন টানবেন, ওকে লাইন ড্র করলেন। আমি শেপগুলোকে সরিয়ে দিই, যেহেতু আমরা লাইন ড্র করছি। এই যে এই জিনিসটাকে আমরা এখন এই দুইটা, এটা বৃত্তটা তো সিলেক্ট হয়ে যায় মাঝ বরাবর দেখে, এই জন্য আলাদা আলাদা এই দেশ সেট করবেন। এটাকে আমি এইভাবে বড় করে নিলাম। বড় করে নিয়ে এখান থেকেও কিন্তু আমরা ইউনিফর্ম দিয়ে দেখতে পারি জিনিসগুলা কেমন হয়, কত সুন্দর হয়েছে। তারপর এই দুইটাকে আমরা মাঝ বরাবর এভাবে অ্যাড করে দিতে পারি। এই যে জিনিসগুলা এরকম করতে পারি। আর অবশ্যই এই ধরনের আইকন ডিজাইন করার পরে যদি ইমেজ ট্রেস করেও করেন, এখান থেকে ফুল কালারটা ব্ল্যাক করার চেষ্টা করবেন। এছাড়াও যদি আপনি ঘড়িগুলো বিভিন্ন দিবস উপলক্ষে কিছু জিনিস টেকনিক করবেন, দিবস যেমন এখন আমি যদি এটা ক্রিস্টমাসের জন্য করি, ক্রিস্টমাস হচ্ছে লাল কালার, তাহলে ক্রিস্টমাস আইকন হোক, কিন্তু ক্রিসমাসের আগে দেওয়া ডিজাইনটা আমি করছি, ক্রিসমাস সিজনের আগে দেওয়া করছি আইকন ডিজাইন, তাহলে আমি লালগুলাকে করার চেষ্টা করব, সবুজ লাল সবুজ মিলিয়ে চেষ্টা করব। তারপর ক্রিসমাস এখানে এই যে অ্যাডগুলো আসলে কিভাবে করবেন, এক নিশের সাথে আরেক নিশের অ্যাড, এই যেমন এটা করলাম, এটার সাথে যদি আমি ক্রিসমাসের ইয়েটা দিয়ে দিই, এই যে ঘড়ির মাঝ বরাবর ক্রিসমাসের যে টুপিটা বা ক্রিসমাসের যে ফ্লাওয়ার গুলা, কি পাতাগুলো আপনি ম্যাপল পাতা তো চিনেন, ঘড়িটার এই মাঝ বরাবর যদি একটা ম্যাপল পাতা দিয়ে দিই, তাহলেই কিন্তু নিশ চেঞ্জ হয়ে গেল, ইভেন্ট নিশের মধ্যে এটা পড়ে গেল। তো ইভেন্ট নিশ যখন তখন বানায় যে ছাড়তে পারবেন তা না, যেই মাসে যে ইভেন্ট, ঠিক আছে। তো একই ঘড়ি কিন্তু আপনাকে আমি ঘড়ি বানানো শিখেছি, একই ঘড়ি আপনি যদি নিশ খালি চেঞ্জ করেন তাহলে কিন্তু অনেক রকম হয়ে যাচ্ছে। তো এই ঘড়িটা আমরা আরেকবার ড্র করি কিভাবে, আমরা একটা শেপ নিলাম এভাবে, নেওয়ার পরে এটার স্ট্রোক রাখবো। এবার হচ্ছে নতুন আরেকটা মডেলে করি, এটার স্ট্রোক রাখলাম এই 50 ফিটই রাখলাম, 50 ফিটে রাখলাম। রাখার পরে এটাতে আমরা ইয়ে দিব, এইবার এই যে এখানে যেটা দিছিলাম রেক্ট্যাঙ্গুলার দিয়ে, রেক্ট্যাঙ্গুলার না দিয়ে আমি লাইন সেগমেন্ট দিয়ে দিব। তো লাইন সেগমেন্ট টুল ধরেন এখানে এতটুক আইকা নিলাম, ঠিক আছে। এই যে লাইন সেগমেন্ট টুল, তো আমি হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। করার পরে আমি এটাকে কি করলাম, আবার হরাইজন্টাল অ্যালাইন লেফট করলাম। লেফট করলাম কেন, আমরা তো ঘড়ির এটা লাস্ট মেথড, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে এটার সাথে জয়েন্টও রাখতে পারেন। এই যে এখানে আনছি, এখন যদি আমি এটা না সরাই, ফাঁকা না করি, তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা আনলাম আমি, এই যেটাকে আমি টেনে আনছি, টেনে আনবেন না কিবোর্ড থেকে, এই যে এটাকে জানি কি বলে, অ্যারো ক্লিক করে ইয়ে করবেন। আমার একটা কল আসছে দেখি, ওরে পোলাপাইন কল দিতে আসছে, না ধরি বাজুক। তারপর আমি এটাকে ইউনিফর্মে যে এটা একটা ইউনিফর্ম দিয়ে নিলাম, এই যে ইউনিফর্ম দিলাম। তো ইউনিফর্মটা দিলে এই কাটাটা এরকম হবে। তো আমরা তো এই কাটাটা এরকম যদি না কইরা উল্টা দিকে নিয়ে যেতে চাই, মানে এই মাথাটা এই পাশে, তো এটা আমি আগেও দেখাইছি। এই হচ্ছে এটার প্রপার্টিজ বক্সে এটার মাথাটা পরিবর্তনের ম্যাটারটা থাকে, যে প্রপার্টিজ বক্স, এখানে না পেলে উইন্ডো থেকে নেবেন। এই যে এখানে দেখেন, এখানেও আছে রিফ্লেকশন, এই যে এখানে, এই যে দেখেন এগুলা দিলে আবার একদম বেশি, মানে এই রিফ্লেকশনটা দিলে হচ্ছে একটা সাইড চেঞ্জ হয়ে হয় আর কি। তো আমি সাইড চেঞ্জ লাফাইয়া যায় আর কি, সাইড চেঞ্জ করতে চাচ্ছি না, একই জায়গাতে জাস্ট এই রিফ্লেকশন চেঞ্জ করতে চাচ্ছি। এই যে দেখেন একটা রিফ্লেকশন চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে কি আমি এই জিনিসটাকে অনেকগুলা বানাবো। তো আবার বলি, রোটেট টুল ক্লিক করবেন, করার পরে রোটেটটা যখন এখানে আসবে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে সেন্টারে নেবেন, টেনে, এই যে সেন্টারে চলে আসছে।
আসার পরলেই রোটেট বক্স চলে আসবে। আমি একটু আগে 30 ডিগ্রি দিয়েছি, এই জন্য 30 ডিগ্রি আছে। প্রিভিউতে চেকমার্ক দিলাম, কপি দিলাম। কন্ট্রোল ডি। একবার কাজ শিখে গেলে আর প্রিভিউতেও চেকমার্ক দিতে হয় না। আচ্ছা, এটা এভাবে বানাইলাম। বানানোর পরে আমি এখান থেকেই ধরেন এটাকে কপি করে এই যে নিচে ড্র করলাম, আর এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। তো এটা আমার স্বাভাবিকভাবে একটা ঘড়ি হইল, বা আমি এই মার্চ বরাবর একটা স্টার দিলাম। কি দিয়ে বানাবেন আপনি? স্টারটাতে আমি ফিল দিলাম, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো স্টারটা তার এভাবে থাকবে না, ঘুরিয়া স্টারের মাথাগুলো যদি সবগুলো দিতে চাই, এই যে ধরেন আমার এই ঘড়ির মাঝ বরাবর স্টার থাকবে বা বৃত্ত থাকবে, যেটা থাকলে আপনার বেটার মনে হয়। এখন হচ্ছে এই যে ঘড়িটা তৈরি করলাম, এটাকে এটাও কিন্তু হয়েছে, এটাও একটা মডেল হয়েছে। এখন আমরা যদি এই ঘড়িটাকে আরো বিভিন্ন শেপ করতে চাই, রিং করতে চাই, ওগুলোও পারা যাবে। যেমন এই স্ট্রোকটাকে যদি আমি বিভিন্ন কি করি, বিভিন্ন ফাঁকা স্টাইলে তৈরি করি। সাপোজ যেমন আমি এই স্ট্রোকের ভিতরে গেলাম, যাওয়ার পরে এই ক্যাপগুলো আমি পরিবর্তন করলাম। এই ক্যাপটা আর এই ক্যাপটা, এই যে উপরের এই ক্যাপটার নাম হচ্ছে এই যে নরমাল বুট ক্যাপ, আর বুট ক্যাপের সাথে অ্যালান স্ট্রোক ইনসার্ট দিলাম। দেওয়ার পরে এই যে এখানে ড্যাশ লাইন দিলাম। দেখেন এই জিনিসটা কিরকম হয়েছে। এই যে এই জিনিসটা দেখেন, এখানে এখানে কিছু জিনিস আছে বুঝার। আমি যদি এটা বাইরে দেই, তাহলে এই যে এখন হচ্ছে ডিজাইনটা একটু বড় করি আমি, তাহলে বুঝবেন আমি কি বুঝাতে চাচ্ছি। আচ্ছা, এটা আমি পুরাটা বাদ দিই, শুধু একটা রিং দিয়ে দেখাই এটা আসলে কি করতে চাচ্ছি। না, এটাতেই দেখাই, দেখালে আপনার মাথায় ঢুকবে আর কি করে এটা সৌন্দর্যটা। আচ্ছা, এই যে আমি স্ট্রোকে গেলাম, যাওয়ার পরে ড্যাশ লাইন দিলাম। এই যে ড্যাশ লাইন, এখানে একটা ড্যাশ লাইন 12 পিটি দেওয়া আছে। তো আপনি এখানে পিটি যদি কমাইয়া দেন বা বাড়াইয়া দেন, বাড়াইয়া দিলে এগুলোর ফাঁকাগুলা বেড়ে যাবে। বাড়াইয়া দিলে ফাঁকা বাড়বে, কমাইয়া দিলে ফাঁকা কমবে। আর হচ্ছে এই যে ক্যাপগুলা যদি পরিবর্তন করেন, এই যে অ্যালাইন স্ট্রোক ক্যাপ যদি পরিবর্তন করেন, এটা দিলে থাকবে এরকম মাঝ বরাবর এই দাগগুলা, মানে অর্ধেকটা থাকবে এই পাশে, অর্ধেকটা থাকবে এই পাশে এরকম। আর এইটা দিলে থাকবে হচ্ছে ভিতরে, পুরাটাই ভিতরে, ডিজাইনের পুরাটাই ভিতরে। আমি ওগুলা সহ ধরছি, তো ওগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা দিলে থাকবে ডিজাইনের বাইরে। তো এক একটা দিলে কিন্তু আসলে এক একটা সৌন্দর্য একরকম না। আমি নর্মাল রাখলাম, রাখার পরে এটাকে শুধু সিলেক্ট করলাম, করে স্ট্রোকে গেলাম, এই বুট ক্যাপ সেট করলাম, এটাকে ভিতরে নিলাম। এই বুট ক্যাম্পকে আরো স্টাইলিশ করা যায় যখন বুট ক্যাম্পের সাথে এই ক্যাপগুলোকেও আবার পরিবর্তন করে উপরে নর্মাল ক্যাপ। যেমন বুট ক্যাপটা আমি দিছি কত ড্যাশলাইন সহ ভিতরে, বারবার এটা সহ সিলেক্ট হয়ে কন্ট্রোল জেড, এটা গ্রুপ করা মনে হয়, হ্যাঁ গ্রুপ করা, আনগ্রুপ করে নিলাম এটা। আচ্ছা, স্ট্রোকে গেলাম, এই যে বুট ক্যাপটা এটা আমি ভিতরে রাখছি, রাখার পরে ড্যাশলাইন দিয়ে নিলাম। ড্যাশলাইন দিলে আমি বুট ক্যাপের মজাগুলো বুঝবো। তারপর হচ্ছে আমি এই রাউন্ড ক্যাপটা পরিবর্তন যদি সাথে করি, ঠিক আছে, হ্যাঁ ড্যাশলাইন দেওয়া আছে, এই যে এটা, এই দেখেন রাউন্ড ক্যাপ দিলে এইটা হচ্ছে, ঠিক আছে। এই যে এটা, এটা দিলে কি হয়, এটা দিলে কি হয়, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তাহলে ক্যাপ এবং বুট ক্যাপ আমরা দিলাম, কিন্তু রাউন্ড ক্যাপ দিলে এটা 12 পিটিতে কিন্তু হচ্ছে না। এখন পিটি আমরা বাড়াইয়া দেখি, এখানে আমরা দিলাম 120 পিটি, ওকে। এই যে 120 পিটিতে এটা এরকম হয়েছে, ফাঁকা হয়েছে। রাউন্ড ক্যাপে পিটি বাড়াইতে হয়, কিন্তু নর্মাল ক্যাপে পিটি না বাড়াইলেও চলে। এখন আমি ক্লিক করলাম দেখা জিনিসটা কিন্তু বুঝলাম, ঠিক আছে। তারপর আমি এটাকে এরকম করে নিলাম, এরকম এই টাইপের। তো ঘড়িতে ওইটাই বেশি ভাল লাগে। তারপর আমরা দেখি, তো এখানে যদি আমরা একটু গ্যাপ দেই, গ্যাপ দিলে দেখবেন এটা 2-3 পয়েন্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? 2-3 পয়েন্ট হয়ে যাবে। এই যে এখানে গেলাম, আবার ভিতরে যাই, এখানে দেখেন গ্যাপও দেওয়া আছে। এবার আমরা এই যে ক্যাপগুলা যদি চেঞ্জ করি, এই যে এই ক্যাপটা দিলাম, রাউন্ড ক্যাপ দিলাম, এইটা এই যে এখানে আবার এখানে একটা গ্যাপ দিই, এখানে গ্যাপ দিলাম 50। দেখবেন এই যে এখন এই যে 50 দিলাম, এই যে এটা এখন কি করলাম আমরা মূলত, এই যে এটাও দিলাম, এটা দিলাম, পরে আরেকটা ড্যাশ দিলাম, পরে আরেকটা ড্যাশ দিতে কি, আচ্ছা প্রথম ড্যাশটাতে হচ্ছে আপনার একটা হয়, দ্বিতীয় ড্যাশটাতে দুইটা হয়। আমরা এবার তৃতীয় ড্যাশটা দিয়ে দেখি। তৃতীয় ড্যাশটা ধরেন 50 মিটার দূরে দিছি, এটা দিলাম 20 মিটার দূরে, এন্টার। এই যে এখন দেখেন, এখন কিন্তু হয়ে গেছে প্রত্যেকটা অপশনে এই যে তিনটা তিনটা করে। তাহলে বুঝতে পারছেন ড্যাশ লাইনের কাজ কি। প্রথম ড্যাশে হচ্ছে একটা করে গ্যাপ থাকবে, দ্বিতীয় ড্যাশে আরো একটা বাড়বে, দুইটা বাড়বে, তৃতীয় ড্যাশে 3-4টা আরো বাড়বে, বাইরে এগুলো এরকম হবে। আর এই ক্যাপগুলো পরিবর্তন করলে
এগুলার সাইড বা সৌন্দর্য পরিবর্তন হবে। আর এগুলা দিলে হচ্ছে রাউন্ড হবে, এগুলা দিলে হচ্ছে জয়েন্টই থাকবে। তো ক্যাপের মূলত এই দুটাই আমার থেকে ভাল লাগে। ক্যাপ এটা তো এরকম করার কারণে এখন দেখেন ঘড়িটার ইউনিক সৌন্দর্য কিন্তু আবার অন্যরকম হয়ে গেছে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যদি আমি ধরেন দুইটা বানাইলাম তাহলে কিন্তু অন্যরকম হবে। দুইটা বানিয়ে ভিতরটাকে আমি নর্মাল স্ট্রোকে রাখলাম। তো নর্মাল স্ট্রোকে রাখার জন্য আমি এখন কি করতে পারি, আমি এই যে ধরেন এটা রাখলাম, একটার সাথে একটা ম্যাচিং করে এভাবে ঘড়িগুলোকে ইউনিক করা যায়। তো আমি এক ভিডিওতে আপনাকে মেকিংটা শিখাইছি, কিন্তু আপনি এগুলোকে একদম ক্লিয়ার করার জন্য যেই কাজটা করবেন, আমি যেটা দেখাই আপনি একদম হুবহু ওইটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, এটা করবেন না। আমি তো এটা তৈরি করছি, আপনি এটাকে ক্লিয়ার করার জন্য যেটা করবেন ইন্টারনেটে যেও সাথে রিসার্চ করবেন। ঠিক আছে, আমার থেকে কাজ শিখতেছেন, কিন্তু ইন্টারনেটে যেগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে ওগুলো তো কি হয় মানুষের চয়েজের থাকে, মানুষ এটা সেল কিনছে দেখি ওটা ইয়ে হয়েছে। দেখেন আরো কত সহজ বা সুন্দর ঘড়ি আছে, এই ধরনের ঘড়িগুলা সেল হচ্ছে। ঠিক আছে, সেলস হচ্ছে। তো আমি পরবর্তী অংশতে আমি এইগুলা কিভাবে তৈরি করে একটু এই টাইপের গুলার একটু দেখাবো। দেখেন এটাও একটা স্টাইল, দেখেন খোলাতে আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। এটাও আরেকটা স্টাইল, এটা তো পারবেনই ওই যে ইয়েগুলো করে। তো আমরা পরবর্তী অংশতে আরো কিছু কাজ দেখব ক্লকের উপর। ঘড়িগুলো মেক করা দেখছি। এখন এই ধরনের ঘড়িগুলোর মধ্যে আরেকটা দেখছি অ্যালার্ম ক্লকের ঘড়িগুলো আমরা দেখছি। এভাবে যদি আপনারা কমান স্ট্রোক কমে নিতে পারেন। আচ্ছা, স্ট্রোক এমনি শূন্য আছে অনেক পদের, তো এই জন্য। আচ্ছা, এই ধরনের ঘড়িগুলোর সাথে আমরা দেখলাম যে অ্যালার্ম ক্লকের ঘড়ি আর কি। তো অ্যালার্ম ক্লকের ঘড়িগুলো আসলে কিভাবে তৈরি করে সেটা আমরা দেখে আসি। আচ্ছা, অ্যালার্ম ক্লকের ঘড়িগুলো তৈরি করতে হলে অবশ্যই স্ট্রোক থেকে এসব ড্যাশ লাইনগুলো উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলাম, শুধু ড্যাশ লাইনে যে ক্লিক করলে এটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে এটাকে আমি দুইটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, মানে দুইটা বানাবো, একটা বাহিরে একটা ভিতরে। ধরুন এরকম বানালাম কতটুকু, বানানোর পরে এখন এই যে দেখেন এটা মোটা, এটাকে একটু কমায় দিলাম, ধরেন বেশি মোটা লাগতেছে এই ধরনের ঘড়িতে আর কি এটা। তো এখন আমরা কি করব, এরকম এই যে আমি একটু ইন্টারনেট থেকে ঘড়িগুলো নিয়ে আসি কিছু, তাহলে হচ্ছে যে আপনাদের সুবিধা হবে। ধরেন এই ট্রাইবস এর গুলা বানাবো, একদম যে হুবহু এটা বানাবো তা না, হুবহু বানানো যায়, জাস্ট দেখাবো আর কি কিছু। কন্ট্রোল ভি দিয়ে এখন এইটা বানাবো। তো এটা বানাইতে হলে অবশ্যই আমার এরকম মাথা বানাইতে হবে। তো এই মাথাটা কিভাবে বানাবো প্রথমে আমরা এটা দেখি। অবশ্যই আমরা এইভাবে ঘড়িটা কিভাবে বানাই আমরা আগে শিখছি, আমরা ফুল ঘড়িটা বানিয়ে নিলেও চলবে। তো এখন এই মাথা বানাইতে হলে আমরা কি করতে হবে, এই এই বৃত্তটার উপরে আমি মূলত মাথা বানাবো, এটা থাকবে, এটা বাদ যাবে। তো এটা যেহেতু থাকবে, এটাকে এখন আমি সামনে রেখেও কিন্তু কাজ করতে পারি, কিন্তু আপনি বুঝার জন্য এটা দেখাচ্ছি। এটা কন্ট্রোল 3 দিয়ে গায়েব রাখবেন, কারণ হচ্ছে তাহলে আপনার যে জিনিসটা হবে কন্ট্রোল জেড, যে জিনিসটা হবে আপনি এই আমি এখন যেটা বানাবো সেটা সহজে বুঝতে পারবেন। এই জন্য কন্ট্রোল 3 দিয়ে এটাকে গায়েব করে রাখলাম, না রাখলেও কিন্তু হবে। রাখার পরে আমি এরকম একটা রিং নিলাম, এইখানে দিলাম, এই যে দেখেন, আর একটা রিং নিলাম এখানে দিলাম। দেওয়ার পর এই দুইটার অ্যালাইনটা আমি ঠিক করে নেই, এই যে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এই যে দুইটার অ্যালাইন ঠিক করে নিয়েছি এরকম। করার পরে এটার আর একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কেন কপি করব, এখানে তো দুইটার জন্য আর কি, দুইটা আলাদা কপি করব। করে এই যে এটা আর এটা ধরবো, এই যে নতুন একটা কপি করলাম এটা আর এই বৃত্তটা, এই দুইটাকে আমি ধরে নিব, ধরবো বলতে শেপ দিয়ে আর কি সিলেক্ট করে নেব। করার পরে কি করব, এই যে এখানে পাথ ফাইন্ডার থেকে এখানে একটা অপশন আছে মাইনাস ব্যাক, মাইনাস ব্যাক দিলে হচ্ছে ব্যাকেটটা ডিলিট হয়ে যাবে, এই যে ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড আবার দিই, এই যে মাইনাস ব্যাক, ব্যাক দিলে শুধু এই এটা থাকবে ছাদের মতো, এই যে ছাদের মতো কন্ট্রোল জেড, আর এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই অংশটা তো আমরা যদি না বুঝি, এটা দেখি এখন তো একটা আছে, মানে এইভাবে ধরবো দুইটা মাইনাস ব্যাক, তখন দেখেন এরকম মাথা হয়ে যাবে, এই যে এরকম মাথা হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, দিয়ে আমরা আগের অবস্থায় আসি। এবার দেখি আমরা একদম দুইটা সহ মানে কি হয়, এটা বাদ দিলাম, বাদ দিয়ে এইভাবে এগুলো ধরলাম সবগুলা, তাহলে কিন্তু একটা হচ্ছে। এবার বুঝতে পারছেন কেন কপি করলাম, এখানে দুইটা বানাইলাম কেন,
এই একটা একটা করে ধরলাম, যেমন এটা ধরলাম, এই একটা তৈরি করলাম, তো আবার আরেকটা রয়ে গেছে, এটাকে ধরলাম, এই আরেকটা তৈরি করলাম, করার পরে কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওইটা নিয়ে আসলাম। তো ওইটা এখানে থাকলেও কোনো প্রবলেম হতো না, কিন্তু আপনাকে বোঝানোর জন্য সহজে এরকম দেখালাম। তা আমরা এটাকে যদি এরকম বানাই, দেখেন এগুলোকে দিয়ে কিন্তু ফুতুলও আপনি বানাইতে পারবেন। তারপর যদি আপনার মনে হলো যে এটাকে না আমি আরেকটু ছোট করি, একটু মাথা বড় করব, করতে পারেন। এরপরে আপনি ইচ্ছা করলে এরকম রেক্টেঙ্গুলার ওকে এটাকে অবশ্যই ফিল দিতে হবে, স্ট্রোক বন্ধ করতে হবে। এগুলো আপনি তৈরি করে নিতে পারেন এভাবে। আচ্ছা, এটাকে আর একটু মোটা করে দিলাম। এবার স্ট্রোক এখানে 28 আছে, আমি 100 দিয়ে দিলাম। এই যে দেখেন 100 দিয়ে এটাকে একটু এইভাবে কমায় নিলাম, বা এইভাবেই রাখলাম। এবার আমি কি করলাম, আচ্ছা এইগুলো আমি রেখে দিই, একটু কন্ট্রোল এই একটা কপি রেখে দিই, কারণ আমি এটাতে একটা কাজ দেখাবো। তারপর আমি এগুলোকে কি করলাম, অক্সবেড থেকে এক্সপ্যান্ড করে নিলাম, করে এই শেপ বিল্ডার দিয়ে আমি আমার মতো কেটে নিলাম। এই যে দুটো কেটে নিলাম। আমরা এই স্টাইলও বানাইতে পারি, যে এইটা খালি থাকবে বক্স, অথবা আমরা যদি এটা না বানিয়া এইটা বানাইতে চাই এগুলোর মতো, এইরকম করতে পারে। এভাবে টান দিলেই হয়ে যাবে। আপনি ডিজাইন কেমন বানাতে চান এটা কিন্তু আবার আপনার অভিরুচি। বানানো শেষ। তো এবার যদি আমরা ঘড়ির ভিতরটা বানাই, আমি আগেও দেখাইছি, এইটাকে এইভাবে করলাম, করার পরে এই যে হরাইজন্টালটা এনে এভাবে আনলাম, আনার পরে এই যে দেখেন তারা এবার এই যে লাগা স্টাইলটা করছে, করার পরে এটার উপর রোটেট টুল রেখে অল্ট ক্লিক করে এই যে সেন্টারে নিতেন। সেন্টার এখানে আমি শো করতেছে না, যাই হোক আমি দ্রুত দেখাচ্ছি আর কি, কন্ট্রোল ডি দিয়ে এগুলো করলাম। এই যে দেখেন এটা কিন্তু একটা মডেল হয়ে গেল। তারপর এখান থেকে আপনি তৈরি করতে পারেন। এই হচ্ছে এটা, কন্ট্রোল জি দিলাম। এখন হচ্ছে অ্যাডাপ্টার মতো যদি আপনি করেন, ওইটাও করা যাবে ঘড়িতে। সেটা কিভাবে, এই যে দেখেন, সেটা হচ্ছে এই যে আমরা যখন এই জিনিসটা বানিয়ে ফেলবো, বানানোর পরে এই জিনিসটার মধ্যে আমরা এসকেপ, এই জিনিসটার মধ্যে আমরা এই যে কার্বোরেটর টুলস দিয়ে যদি এই অংশটাকে এইভাবে টান দিই, দেখছেন এই অংশটাকে এইভাবে টান দিই, টান দিলাম, টান দেওয়ার পরে এটাকে আর একটু ছোট করে নিই। সব কিছুই বানানো যায় এই পৃথিবীতে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি এই রেখাগুলোকে এই যে এইভাবে টানে আনি, আনার পর তারা এরকম বানাইছে আর কি, এই যে এইভাবে দিছে একটা, ঠিক আছে। আমি দ্রুত দেখাচ্ছি, এগুলার অনেকগুলার দেখা গেছে সাইজ ঠিক নেই, এটা একটু বড় এটা একটু ছোট, এগুলা খেয়াল রাখবেন। তারপর এই দুইটাকে আপনি ডাইরেক্ট সিলেকশন দ্বারা ধরে এইভাবে টেনে এগুলার মাথা এমন করে নেবেন। তো এইটার অবজেক্ট এক্সপান্ড করে শেপ দিয়ে না কেটে আপনারা এইভাবেও করতে পারেন। কোনটা আপনার জন্য কাজ করলে দ্রুত হবে, আপনারা কিন্তু এটা করতে করতে মাথায় আনতে পারবেন। যত কাজ করবেন তত শিখবেন। বারবার কিন্তু এই যে হোমওয়ার্কের জন্য অনেকদিন বকা দিয়ে ফেলে আপনি খুব কষ্ট পান। আমার আসলে কেউ আমার থেকে টাকা দিয়ে কাজ শিখলে বুঝছেন, আমি নিজেরটাকে এরকম হিসাব করি। আপনার কি মনে হয় জানি না ব্যাপারটা, মনে হচ্ছে যে উনি টাকা দিয়ে শিখতেছে, হ্যাঁ হ্যাঁ শিখে না কেন, হ্যাঁ হ্যাঁ শিখছে না কেন, এতগুলো টাকা দিতেছে। এটা হচ্ছে আপুর একটা সমস্যা আর কি। আপু আপনি এই বরাবরের থেকেও কিন্তু এটা বানাইতে পারেন। আমি এই বরাবর থেকে দেখাইছি, এটা ব্রেনে ঢুকে বসি সহজ হয়। বা লাইন সেগমেন্ট এখান থেকে আমরা বানাই, লাইন সেগমেন্ট দিয়ে স্ট্রোক দিবেন। এখন ইউনিফর্ম থেকে যদি আমরা এই অপশনটা দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে প্রপার্টিসে যে উল্টিয়ে নিই, না এটা উল্টাইতে হবে না, এটা এইভাবেই থাক, যেহেতু এটা লাগা স্টাইল দিছে, লাগা স্টাইল দিলে উল্টাইতে হয় না। তারপর হচ্ছে এটা দিলাম, দিয়ে রোটেট দিয়ে এটা একদম সেন্টারে ধরে আনলাম। এই সেন্টার ঠিক করে দেখবেন, আমি তো এটা দ্রুত করতেছি এখন। ট্রান্সফর্ম রোটেট দিয়ে সেন্টার ধরেন, এটাই সেন্টার, অল্ট ক্লিক করে সেন্টারে দিলাম।
এই যে এখন দেখেন ইয়া বক্সটা কিন্তু আসে নাই। এরকম যখন বক্স আসবে না তখন নিজের থেকেই রোটেট অপশন যাবেন, যে এখানে রোটেট দিয়ে নেবেন। হ্যাঁ, এটা এই যে এটা ট্রান্সফর্মে ভুল ছিল, এই জিনিসটা কিন্তু হয় নাই। আচ্ছা, এটাকে এক্সপ্যান্ড করে নেবেন সম্ভবত। এই হচ্ছে সেন্টার, বৃত্তের সেন্টার ঠিক করে নিই। সেন্টার ঠিক করলাম, রোটেট দিলাম, কিবোর্ড থেকে অল্ট ক্লিক করলাম, এবার চলে আসছে। দেখেন সঠিকভাবে কাজ না করলে কিভাবে ধরা খেতে হয়। কন্ট্রোল ডি, এই যে হয়ে গেছে। তো সব স্টাইলই করতে পারবেন। এই একটা গেল, আর একটা একটু দেখিয়ে দিচ্ছি, অল্প একটু কাজ হচ্ছে আমরা এটা কিভাবে করব। এটা একদম সহজ, বা হচ্ছে এই যে এটাও করা যাবে, এটাও করতে পারবেন। ওই যে আপনার এটা করব কিভাবে, এটা করব কিভাবে আমি আচ্ছা নেক্সট পার্টে দেখাচ্ছি। শিখতে পারেন প্রথম অংশ, দ্বিতীয় অংশ। আচ্ছা, এই যে আমরা এখন এইগুলার টাইপের দেখবো। তো এইগুলার জন্য অনেক সহজ। সহজ হচ্ছে এরকম, আপনি অনেকগুলা রেক্টেঙ্গুলার নেবেন প্রথমে। সহজ পদ্ধতিতে ব্রেন আনার চেষ্টা করবেন। কাজ যত সহজভাবে করবেন না, তত আপনার এক্সপার্ট বাড়বে। আচ্ছা, এটাকে আনার পরে আমি ধরেন এরকম করলাম, করার পরে সরি এটা এরকম এখন করবেন, এর পরে করবেন। এটাকে একটা অল্ট ক্লিক করবেন। এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা, 5টা বানাবেন। কন্ট্রোল ডি দিয়ে 4টা 5টা বানালাম। 5টা বানানোর পরে এখন দেখেন, এই যে বানানোর পরে এখন আপনি এটাকে ছোট বড় যদি করে নিতে চান আর কি। যেমন এইটা যেই সাইজের করবেন, এটাও সেম সাইজের করবেন। তো কি করবেন, এই দুইটাকে ধরবেন। ধরবেন বলতে শেপ দিয়ে ধরে এই যে এখান থেকে, এটাকে বলা হয় কি টুলস, এটাকে বলা হয় ইরেজার টুলস। এটাকে এতটুকু ইরেজ করে দিলাম আমি। এই যে দেখেন দুইটাই ধরলাম, যে দুইটা ধরলাম সেই দুইটা ইরেজ করে দিলাম। এবার হচ্ছে আবার আমি এই দুইটা ধরবো, ধরে ইরেজ করে দিব। এগুলা যদি ভালো করে শিখেন, টি শার্ট ডিজাইনে গেলেও কিন্তু খুব দ্রুত সফল হতে পারবেন। এটার থেকে এটা একটু বড় রাখবো, এটাকে একটু ইরেজ করে নিলাম। এখন এই মাঝেরটা একদম বেশি বড় হয়ে গেছে, তো মাঝেরটাকে আমি একটু এইভাবে চাপে আনি। আচ্ছা, এইবার হচ্ছে সবগুলোকে আমি ধরবো, ধরে ডাইরেক্ট সিলেকশন টুলস থেকে এইভাবে এমন করলাম। এই যে দেখেন একটা শেপ হয়ে গেছে। এখন কি করবো, এই যে বৃত্তটা আছে না, ইলিপস দিয়ে এটাকে মূলত কাটবো। তো কাটার জন্য অনেকভাবে বানানো যায়। এটাকে স্ট্রোক দিতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন। এই অংশটা কি করতে পারেন, এখন স্ট্রোক করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন। কিন্তু আপনি স্ট্রোকও করলেন না, এক্সপ্যান্ডও করলেন না, অনেকভাবে কাজটা করতে পারেন। কন্ট্রোল সি দিলেন, কন্ট্রোল এফ দিলেন, এফ দিয়ে এটাকে একটু ভিতরে নেবেন। কেন ভিতরে নেবেন, এই যে এখন কালার চেঞ্জ করে বুঝাচ্ছি। আপনি এই অংশটা মূলত এটার থেকে বাদ দিয়ে দিবেন। তো আমরা জানি অনেকগুলা শেপ থেকে অনেকগুলা শেপ যদি বাদ দিতে হয়, ওগুলাকে কন্ট্রোল এইট দিয়ে কি করতে হয়, কম্পাউন্ড পাত করতে হয়। করার পর এইটা আর এটা ধরে আমি যদি মাইনাস ফ্রন্ট করে দেই, এই দেখেন মাইনাস ফ্রন্ট হয়ে গেল। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ভিতরে নিলাম আমি। ভিতরে নিয়ে এখন আবার এই দুইটাকে ধরে আমি পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করলাম। এই যে দেখেন এই শেপটা কিন্তু হয়ে গেছে। তো আপনি এভাবেও ড্র করতে পারেন এই যে শেপটা, অথবা এভাবেও করতে পারেন। কিভাবে, অনেকভাবে করা যায় একটা কাজ, অনেকভাবে। এই বৃত্তটা আপনি আনলেন, আনার পরে এটাতে স্ট্রোক দিলেন। আমি একদম প্রথম যেটা দেখেছি সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে, এন্টার দিলেন। দেওয়ার পরে এটার ফিলটা অফ করে দিলেন। ওইখানে মানে বৃত্ত দুইটা রয়ে গেছে। হ্যাঁ, এই উপরে বৃত্তটা আমি ফেলে দিই আর কি। ফিলটা অফ করে দিলেন, ঠিক আছে। তারপর আপনি কি করলেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেন, এফ দিয়ে একটাকে ছোট করে নিলেন। তো এই প্রথমটা কি করলেন, আপনি অবজেক্ট থেকে যে ফিল স্ট্রোক এক্সপ্যান্ড করে নিলেন। এবার হচ্ছে এই কন্ট্রোল এইট দিলেন, কন্ট্রোল এইট দেওয়ার পরে হচ্ছে আপনি এটা মাইনাস ফ্রন্ট করে নিলেন। তো এখানে আবার ঝামেলা হলো কি, এখানে আবার এই আনগ্রুপ করে আবার এগুলো বাদ দিতে হবে, ডিলেট। এই একটা পদ্ধতি গেল। আর একটা হচ্ছে কন্ট্রোল জেড দিলাম আমি। আর একটা হচ্ছে যদি আমি এটাকে ফিলেই রাখবো, স্ট্রোক থাকবে না। তো স্ট্রোক থাকবে না, যেহেতু স্ট্রোকের যে বাদ নেই, ফিল আছে। সাপোজ ধরেন এটার ফিল আছে কিন্তু স্ট্রোক নাই, এখানে তাও দুইটা বৃত্ত রয়ে গেছে।
আচ্ছা স্টক করলে বৃত্তটা আমি ফেলে দিই একটা। আচ্ছা দাঁড়ান, Ctrl+3 দিয়ে এটা ফেলে দিই আর কি। মানে এখন আমি নতুন কাজ দেখাচ্ছি। এই যে এরকম থাকলো, ধরেন এই হচ্ছে জিনিসটা এরকম থাকবে। এখন এটা থেকে আমরা কাটাছেঁড়া করব। তো কাটাছেঁড়া করার জন্য অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাত যাব। তো অফসেট পাতে যে আমি এটাকে বাড়াইয়া দিলাম, 30 অফসেট পাত দিলাম। সবচেয়ে সহজ ওভাবেই কাটা, বা 50 দিলাম। 50 দিলাম একটা অফসেট পাত। দেওয়ার পরে এইগুলাকে কি করলাম, Ctrl+8 দিলাম, 8 দিলাম। আর হচ্ছে এটা দিয়ে এভাবে ডিভাইড করলাম। আর এটা রয়ে গেল, এটার উপরে Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা ভিতরে নিয়ে যে সরি Ctrl+C Ctrl+F না, এটা রয়ে গেল ডিলিট। এটাকে আমি স্ট্রোকে রাখলাম, একটু চাপে আনি যেহেতু স্ট্রোক রাখবো। এটাকে আমি স্ট্রোক রাখলাম 50 পিটি, আর হচ্ছে ফিলটা অফ করে দিলাম। তাহলে এই শেপটা আমি 3 ভাবে আঁকা দেখলাম। এক হচ্ছে আমি শুধু বৃত্তগুলোকে কপি করে কাটাকাটি করলাম, আর একটা হচ্ছে অফসেট পাত দিয়ে কাটাকাটি করলাম, আর একটা হচ্ছে স্ট্রোক দিয়েও করলাম। এবার আপনি কাজ যেভাবেই করেন কাজ কিন্তু হবে। আচ্ছা গেল এইটা। এটা যাওয়ার পরে আমরা এই জিনিসটা দেখি এগুলা কিভাবে করে। এটা আমরা অলরেডি শিখে ফেলছি আগের ভিডিওতে। এটা দেখি এগুলা কিভাবে করে। এগুলো একদম সহজ কাজ। কপি করলাম, কপি করে Ctrl+V আনলাম। এই যে এই টাইপের গুলো কিভাবে করে। আর ভিতরের এটা তো অবশ্যই আঁকতে পারবেন, এজন্য দেখাই না একই কাজ বারবার দেখে ভিডিও লং করি না। একদম একটা নেবেন, ইলিপস নেবেন, নিয়ে এটাকে আপনার যত পিটি দিলে আপনার বেটার হয়। আমি 50 বারবার দিতেছি, আমার পেজ অনুযায়ী মূলত দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আপনার বৃত্তটাকে আপনার 2 ভাগ করতে হবে। কত ভাগ করতে হবে? 2 ভাগ করতে হবে। আপনি কোন বরাবর করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মাঝ বরাবর করেন মাঝ বরাবর করবেন, কিন্তু আপনি যদি বাঁকা করতে চান তাহলে আপনার অবশ্যই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। মাঝ বরাবর করতে হলে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে হবে না, কারণ অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি আছে। যদি একটু পর থেকে করতে চান তাহলে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। তারা কি করছে, একটু পরে করছে এটা, আর এইটা মাঝ বরাবরে রাখছে। তাহলে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখানে অ্যাঙ্কর পয়েন্ট দিবেন। দিয়ে এটাতে কাজ কিছুই না, সিজার টুল দিয়ে এই এখানে নতুন যে অ্যাঙ্কর পয়েন্টটা নিলেন এটা কাটলেন, আর এইখানে মাঝ বরাবর কাটলেন। এই যে দেখেন কাটছে। এটা দেখানোর জন্য টান দিতেছি, টানও দিতে হবে না। এই যে টান, Ctrl+Z দিলাম। দেওয়ার পরে আপনি এই যে এই স্ট্রোকটাকে আপনি মূলত ডিজাইন করবেন। কিভাবে ডিজাইন করবেন? ড্যাশ লাইন দিয়ে ডিজাইন করবেন। এখন দেখেন আমার কিন্তু ড্যাশ লাইনে অনেক পদের ড্যাশ লাইন দেওয়া আছে দেখে ওই ড্যাশ লাইন আসছে। আমি আগের ভিডিওতে এই পদগুলো তৈরি করছিলাম। যদি আপনি পদ না চান এখান থেকে এই পয়েন্টগুলো উঠিয়ে শুধু একটা রাখবেন। এখানে আমার 3টা ড্যাশ লাইন দেওয়া আছে, একটা আছে। আর কর্নার যদি এক পদের রাখতে চান কর্নার এক পদের রাখবেন। তো আমার এটা ভাল লাগছে, যেটা দিছি এটাই থাকে। তাদেরটার মতো বানাইতে হবে তা তো না। কাজ শেষ। এতটুকুর কাজ আমার কিন্তু কমপ্লিট। তো এইটা যদি আমি একদম লাগা লাগা রাখতে না চাই, যেমন তাদের এটা ফাঁকা একটু ছোট বড় করতে চাই, তাহলে এটা কিভাবে, সরি Ctrl+Z, এই যে এটাকে আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে টানলে এটা ভালো হবে, একটু ছোট বড় হবে। আর না টাইনা সবচেয়ে উত্তম হবে আমি যখন এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, কিছু অংশ উঠিয়ে দিলে, যেমন লাস্টের এটা উঠিয়ে দিলে হবে। আচ্ছা এবার হচ্ছে তীরটা কিভাবে করব। তীরটা হাতেও এখন ইচ্ছা করলে ড্র করতে পারেন, যেমন এখানে আমি একটা তীরের মাথা দিয়া এটার সাথে অ্যাড করে দিলাম। আচ্ছা ওটা একটু দেখে নি তীরের মাথা দিয়ে কিভাবে অ্যাড করব। আমি এই জন্য একটা স্টার আঁকবো কিবোর্ড থেকে, ওই যে অ্যারোগুলা ক্লিক করে দেখেন আমি ভাঙ্গে ভাঙ্গে কাজ শিখেতে, কিন্তু আপনার এগুলো এখন মাথায় ঢুকবে। বুঝতে পারছেন? আমি সবসময় যেটা বুঝাই যে কাজ ভেঙে চুরে করা ভালো। যে একটা আর্ট ভিডিও দেখলেন, টাস করে এটার হাতটা করবেন না। যেমন আমি আপনাকে প্রথমে ঘড়ি বানানো শিখে আনছি, কিন্তু তারপর যদি আমি ধরেন এটাকে এইখানে বসে দিই, এটা অল্ট শিফট ধরে এটাকে একটু বড় করে নিলাম। এটাকে যদি আমি আরো মোটা করে দিই, যেমন 150-এর জায়গায় দিলাম 150, কতটা মোটা হয় কি জানি আল্লাহ জানে। ওকে ধরেন এরকম। তারপর এগুলোকে অবজেক্ট করবেন, সরি এক্সপ্যান্ড করবেন। অবজেক্ট করবেন বলতে এক্সপ্যান্ডে অবজেক্ট মেনু ভুলে এসে বসছে। এই শেপ বিল্ডার দিয়ে এই যে এক্সট্রা শেপটা আমি এইভাবে কেটে দিলাম। এখন এখানে কাটা নাই, ইচ্ছা করলে আপনি কিন্তু ইরেজার দিয়েও একটু কেটে নিতে পারেন, এভাবে কেটে নিতে পারেন। দেখেন এটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে আর কি। আর যদি ইরেজার দিয়ে না কাটেন তাহলে বলতে পারবেন যে হ্যাঁ আপু কিভাবে কাটবো। যে কোনো জিনিস ইরেজার দিয়ে না কাটতে পারলে এই হচ্ছে দিয়ে কাটা যায়। রেক্টেঙ্গুলার টুল এভাবে নিয়ে মনের মতো কেটে নেওয়া যায়। এইভাবে হচ্ছে আমি শেপ বিল্ডার দিয়ে এখানে শেপটা মনের মতো কেটে নিলাম। এই যে এটা হয়েছে। তো আপনি এটাকে এভাবে না করে আরেকটা পদ্ধতি যেটা দেখাবো, স্ট্রোক থেকে সরাসরি আমি যদি
অ্যারো বানাইতে চাই, তাহলে হচ্ছে এই যে এখানে এই যে ড্যাশ লাইন অপশন আছে, যেমন এখানে অ্যারো হেড অপশন আছে, এই যে দেখেন অ্যারো হেড দিলে অ্যারো হবে। এটা আবার বেটার হচ্ছে কি আপনার একটা দেখে বানালে তো আমরা হুবহু বানাই, এখানের অ্যারো গুলো আপনি নিজেই সাইড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অ্যারোর আবার এই যে দেখেন পাখার মাথাও দিতে পারবেন। এই একটা দিলাম মাথা, এই পাশেরটা দিলে হবে এই পাশে অ্যারো, হ্যাঁ মাথার যুক্তের। আর যদি আপনি মাথা এই পাশে না দিতে চান, এটা উঠিয়ে দিবেন। তো উঠিয়ে দিবেন কিভাবে, এখানে নরমাল মাথা দিয়ে দিবেন একটা, এরকম দিয়ে দিবেন বা দিবে না টোটালি। আচ্ছা আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে, ধরেন এটা দিব না, এটাকে গেলাম স্ট্রোক, এই যে শুধু এই অ্যারোটা দিব নিচের দিকেরটা। তো নিচের দিকে আমার যেটা পছন্দ হয় ওইটা আমি দিব। ঠিক আছে, তো ধরেন এটা পছন্দ হয়েছে, এটা দিলাম। তো এভাবে আপনি এগুলাকে দুইভাবে বানাইতে পারবেন। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।